হ্যাঁ বন্ধু, 12 রবিউল আউয়াল সামনে, নবীজির জন্মদিন পালন করতে হবে। আমরা মসজিদে মিলাদের একটা আয়োজন করব, ঠিক আছে? সকল বন্ধুদেরকে খবর দেবো এবং সবার কাছে যে চাল কালেকশন করব। চল বন্ধু চল চল, এটা তো লিপু বন্ধুর বাসা না? হ্যাঁ হ্যাঁ, এইটাতে আগে কালেকশনটা করে নিই। বন্ধু বাসা আছেন? বন্ধু ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বন্ধু কি করতেছো তুমি এই বস্তা নিয়ে? আমরা তো এই যে ঈদে মিলাদুন নবীর মানে একটা মিলাদ মাহফিল করার আয়োজন করেছি, তো এখন চাল কালেকশন করতে। বন্ধু তোমরা তো অনেক ভালো কাজে সিদ্ধান্ত নিয়েছো, তো আসলে অনেক ভালো কাজ। তা ঠিক আছে, আমি কিছু দিতেছি, তুমি নিয়ে যাও, আর আমি পরে যাবো। আর তোমরা অনেক মানুষদেরকে দাওয়াত দিও, মিলাদ হবে ওখানে, মিলাদে ওখানে কিছু তাওয়ারও নিয়ে আসিও, ঠিক আছে? ঠিক আছে, তুমি চাল দাও, আমি তোমাকে দাওয়াত দিব, তুমি আরো বেশি করে কয়েকজন নিয়ে আসো মসজিদে। আচ্ছা ইনশাল্লাহ আমি কিছু নিয়ে আসতেছি, চাল দাঁড়ান। ঠিক আছে বন্ধু, যা, আর আমি পরে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি ফোন দিয়ে জানাই দেবো। আচ্ছা ঠিক আছে, আজকের মাহফিলে কিন্তু জাকজমক হতে হবে, ঠিক আছে? জি, ওখানে দোয়া হবে, সবার জন্য দোয়া আচ্ছা হবে। ঠিক আছে, যাও। আমাদের নবী এসেছে যখন বিশ্ব ভুবনে, সকল আধার কেটে হয়েছে আলো। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আরে দেখি যাই তো, দেখেন কি শুরু করছে, বের করতেছে নাকি? এই থামো 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 থামো, জিহুজুর বসেন, আমাদের সাথে মিলাদ করেন। মিলাদ পড়ো মানে আপনারা কি শুরু করতেছেন এটা? আমরা তো মিলাদ করতেছি, নবীজির জন্মদিন পালন করতেছি। আমিও তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতেছি রোজার মাধ্যমে। তা আমরা তো সবাই মিলে মিলাদ করতেছি, নবীজির সামনে মিলাদ করতেছি। আমরা তো এইভাবে মিলাদ পালন করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছে? সাহাবায়ে কেরাম কি করেছে? তাবেঈগণ কি করেছে? বর্তমান যে উলামায়ে কেরাম আছে তারা কি করেছে? তাদের কি করতে দেখেছেন? সাধারণ মানুষেরা এভাবে মিলাদ করে শুধু এই যে খিচুড়ি খাওয়ার দান দেয়। হুজুর, বাপ দাদা আমাদের করে আসতেছে, আর যদি এটা ভুলই হইতো তাহলে বাপ দাদা আমাদের কেউ করতো? আরে ভাই, বাপ দাদার আমল থেকে করে আসতেছেন। আমি তো বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে নিজের জন্মদিন পালন করেননি, সাহাবায়ে কেরাম এভাবে নিজের জন্মদিন পালন করেননি, তাবেঈগণ তার জন্মদিন এভাবে পালন করেননি, উলামায়ে কেরামরা এরকম এভাবে জন্মদিন পালন করতেছে না, তারা করবেও না। আপনারা যে এটা পেয়েছেন, যে বাপ দাদার থেকে পেয়েছেন, আপনারা দেখান তো কোনো হাদিসের মধ্যে এটা আছে কিনা? হুজুর, আমরা তো আগে এটা জানতাম না, তো আমাদের মনে হয় ভুলে গেছে। আজ থেকে আমরা এটা পালন করবো না। আমরা আপনাদের কাছ থেকে হাদিসটা যে শুনলাম, আমাদের খুব ভালো লাগলো। তো আমরা এখন থেকে রোজার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করব। ভাই, আপনাদেরকে আমি একটা বিষয় বলতেছি, আপনারা যখন সাধারণ মানুষেরা কোনো কিছু করবেন, তখন বড় কোনো ওলামায়ে কেরামের কাছ থেকে আপনারা এই বিষয়গুলো যা করতেছেন এটা পরামর্শ করে করবেন। আপনারা যে সাধারণ মানুষ, আপনাদের তো সেরকম হাদিসের জ্ঞান নেই। বড় ওলামায়ে কেরামের কাছ থেকে হাদিসের জ্ঞান নিয়ে আপনারা ইবাদত মনে করে করবেন। আপনারা যে কাজটা করতেছেন এটা তো স্পষ্ট একটা বেদাত কাজ, কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় এটা কাজ, এটা মানুষই বানাইছে। তাহলে হুজুর আমরা এতদিন তাহলে তো ভুল পথে চলে এসেছি, তাহলে আমরা এখন কি করবো হুজুর? আমরা তাহলে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন রোজার মাধ্যমে নিজের জন্মদিন পালন করেছেন। আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে চাই, তাহলে আমাদেরকে রোজার মাধ্যমে নিজের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে হবে। এমনকি আমরা যদি নিজের জন্মদিন পালন করতে চাই, তাহলে আমরা রোজার মাধ্যমে নিজের জন্মদিন পালন করব। জি হুজুর, ইনশাআল্লাহ হুজুর, তাহলে এখন থেকে আমরা রোজার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমিন।